আচ্ছা, এবার আমরা দেখব যে কোনো একটা নাম্বার টু দি পাওয়ার থাকলে তার একক স্থানে কত অঙ্ক থাকবে, মানে একক স্থানের নাম্বারটা কি হবে। এবার এই যে একটা এত বড় সংখ্যা 327 টু দি পাওয়ার 56, এটা তো আমরা ভেঙে ভেঙে নাম্বারটা বের করতে পারবো না, বা পরীক্ষায় এটা বের করতে পারবো বাট অনেক সময় লাগবে। যেমন এই 7 টু দি পাওয়ার 4 এই জিনিসটা করতে এত বড় নাম্বার আসছে, 7 কত ছোট একটা নাম্বার, তাহলে সেখানে 327 টু দি পাওয়ার 56 মানে এই 327টাকে 56 বার নিজের সাথে মাল্টিপ্লাই করতে হবে, তো সেটা অনেক বড়। তো সেটা আমরা তার একক স্থানে কী নাম্বার আছে সেটা ইজিলি বের করতে পারবো। কিভাবে? এই যে 7 টু দি পাওয়ার 1 7, 7 টু দি পাওয়ার 2 49, 7 টু দি পাওয়ার 3 453, 7 টু দি পাওয়ার 4 2401। ঠিক আছে, তো দেখো এই 4 অবধি কী আসছে, 1 আসছে, তার মানে 7 টু দি পাওয়ার 1 এর একক স্থানে 7, 7 টু দি পাওয়ার 2 এর একক স্থানে 9, 7 টু দি পাওয়ার 3 এর একক স্থানে 3, 7 টু দি পাওয়ার 4 এর একক স্থানে 1। আবার দেখো 7 টু দি পাওয়ার 5 এর একক স্থানে 7, 7 টু দি পাওয়ার 6 এর একক স্থানে 9, 7 টু দি পাওয়ার 7 এর একক স্থানে 3, 7 টু দি পাওয়ার 8 এর একক স্থানে 1। তাহলে 7-এর পিরিয়ডস কত হচ্ছে 4, কারণ 1 2 3 4। আবার দেখো 1 2 3 4, মানে 4 বার করে এই একক স্থানের নাম্বারগুলো কী হচ্ছে, আবার রিদিমে ফিরে আসছে। 7 9 4 7 9 3 1, 7 9 3 1, 7 9 3 1, এরকম চলবে। তাহলে এখানে কি করব, এইটা টু দি পাওয়ার যেটা আছে মানে মাথায় যেটা আছে, মাথাকে ভাগ করব কি দিয়ে, টোটাল ফ্যামিলি মেম্বার। তাহলে এখানে 7-এর ফ্যামিলি মেম্বার কি আছে 4, 4জন, তাহলে 4 দিয়ে ভাগ করলাম, কি আসলো আমার ভাগশেষ 0 আসলো। দ্যাট মিন্স ভাগশেষ 0 আসলো মানে আমরা কোথায় যাব, এখানে যাব। এর একক স্থানে কি আছে 1, তাই তো। তাহলে 7 টু দি পাওয়ার 4 এর একক স্থানে 1 আছে মানেও এখানে 1 হবে। সেটা আরও ভালো বুঝতে পারবো এই অঙ্কটাতে, যখন আমরা এই 7 টু দি পাওয়ার মানে 327 টু দি পাওয়ার 58 আছে, সেই 58কে আমরা ভাগ করছি 4 দিয়ে, কারণ 7-এর পিরিয়ড 4, 4 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ আসলো 2, 2 হলে আমরা কোথায় যাব 1 2 2, দ্যাট মিন্স এইখানে আসবো। এর একক স্থানে কত আছে 9, তাহলে এরও একক স্থানে কি আসবে 9। তারপর এখানে কি আছে 327 টু দি পাওয়ার 59, তাহলে এই মাথায় যেটা আছে 59 একে নিলাম, তারপর ভাগ করব কি দিয়ে, 7-এর ফ্যামিলি মেম্বার 4, তাহলে 4 দিয়ে ভাগ করব, দ্যাট মিন্স 7-এর পিরিয়ড 4, 4 দিয়ে ভাগ করলাম, আমার ভাগশেষ আসলো 3। তাহলে 3 যদি হয় তাহলে আমার এর একক স্থানে কী থাকবে, এই যে এর একক স্থানে 1 2 3, তাহলে এর একক স্থানে কী আছে 3, তাহলে এরও একক স্থানে কী থাকবে 3। বোঝা গেছে? এটা বোঝা গেছে কি না আমাকে জানাও কমেন্টে। আর যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে একটা অঙ্ক করে সেটার একক স্থানে কী থাকবে সেটা আমাকে বলো। সাপোজ 56 টু দি পাওয়ার 562 টু দি পাওয়ার 72, এইটার একক স্থানে কত থাকবে সেটা আমাকে জানিও যদি এটা বোঝা যায়। আর যদি না বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে বোঝা গিয়েছে কি যায়নি।